সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহযুরুন। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক। আজকের টপিকটা হলো প্রচলিত হাদিসের অনুসারীরা কোরআনের শিক্ষা কেন গ্রহণ করে না, কেন মানবরচিত শিক্ষার দিকে এরা ছুটছে, এবং যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে একমাত্র জীবন বিধান হিসাবে মানে, কোরআনই একমাত্র জীবন বিধান, কোরআনই আল্লাহর পক্ষ থেকে একমাত্র হাদিস, কোরআনই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, এটা সুন্নাত আল্লাহ। কেন ওরা নবীর সুন্নাত বলে? তার একটা উত্তর হলো সহজ উত্তরটা হলো তাদের মধ্যে কোরআনের জ্ঞান নেই। কারণ আল্লাহ 38 নম্বর সূরার মাআযাল্লাহ 33 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে, আবার 33 নম্বর সূরার 62 নম্বর আয়াতের মধ্যে, 17 নম্বর সূরার 70 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার 35 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে, 40 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহ। এখন আমরা যে বললাম 35 নম্বর সূরার 43, 40 নম্বর সূরার 85, 33 নম্বর সূরার 38, 33 নম্বর সূরার 62, 18 নম্বর সূরার 55, এই যে আয়াতগুলি বললাম। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, এই আয়াতগুলি ব্যবহারের কারণ এবং অর্থ কী, এইভাবে বলার কারণ কী? দেখুন, এই আয়াতগুলির মধ্যে সুন্নাত আল্লাহ শব্দটা আসছে, এই জন্য আমরা বলছি। আচ্ছা, আবার আমরা যদি বলি 39 নম্বর সূরা 23, তাহলে এই আয়াতের মধ্যে আসছে কি? হাদিস শব্দটা আসছে। তো এখন আমি যদি আপনাকে বলি 39 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করছেন উত্তম হাদিস, উত্তম কথা, উত্তম বাণী। আর 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা এই সমাজের তথাকথিত কুসংস্কার পূর্ণ অনেক কথা শুনে একমাত্র কোরআনের কথাই তারা কি করে মানে। তাহলে আমি এখানে কি বলবো? 39 নম্বর সূরার 18 নম্বর আয়াত, এটা বললেও তো এই তথাকথিত নিকৃষ্ট কুকুরগুলির কি লাগে? মনে কষ্ট লাগে যে এবার এটা বললেন কিসের জন্য, এভাবে বললেন কিসের জন্য। আরে এইভাবে বললে তো স্পষ্ট হয় যে এই আয়াতের, এই সূরার এই আয়াতে এই কথাটা আল্লাহ বলছেন। এই অনুসারীরা, এই প্রচলিত লাহুয়াল হাদিসের অনুসারীরা, ওদের জিন্দিগিতে এই জিনিসটা তাদের হবে না। কারণ আল্লাহ তো তাদের ভিতরে তাদের জ্ঞান দেন নাই, তাদেরকে জ্ঞান তো আল্লাহ দেন নাই, যার কারণে তাদের হবে না। আমি আপনাকে আজকে এক তথাকথিত নিকৃষ্টতম হাদিসবাদীদের, হাদিস পালনকারীদের কিছু কথা শোনাচ্ছি, দেখুন এরা কি বলে শুনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على সম্মানিত ভাই বন্ধুগণ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি আপনাদের সাথে মুহাম্মদ আশরাফুল আলম। প্রিয় দর্শক, প্রতিনিয়ত আমরা যেভাবে লাইভ প্রোগ্রাম করে থাকি ঠিক একইভাবে আমরা লাইভ প্রোগ্রাম করার জন্য আমাদের লাইভে চলে এসেছি। অবশ্যই আমাদের যে সকল হিতাকাঙ্ক্ষী, আমাদের বন্ধু বান্ধব, আমাদের দ্বীনী ভাই রয়েছেন, তারা সকলেই আমাদের লাইভে যুক্ত থেকে সহিহ বিশুদ্ধ বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করব। পাশাপাশি সে সকল ব্যক্তিদেরকে রদ করব, প্রত্যাখ্যান করব যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে লঙ্ঘন করে মানুষের সামনে ভুলভাল মেসেজ বা ইনফরমেশন পৌঁছাচ্ছে। রাসূলের সুন্নাহকে অস্বীকার করে ভুলভাল বোঝাচ্ছে। ওই কত নম্বর গর্দব এবং কত নম্বর কুকুর আল্লাহ আলাম, আল্লাহ বাদল জানে। বাল শব্দটা কি, মানে কি? ভুলভাল মানে কি? এগুলি কি? আচ্ছা, যাই হোক, সে সকল ব্যক্তিদেরকে রদ ও প্রত্যাখ্যান করব। প্রিয় দর্শক, কোন ব্যক্তির প্রতি আমরা ব্যক্তিগতভাবে কোনো ধরনের আক্রোশ, রাগ, ক্ষোভ, গোসা কখনোই লালন করিনি এবং লালন করবও না। বাকি অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে, কোরআনুল কারীমের মূলনীতি, সেটি হচ্ছে والذين معه أشداء على الكفار رحماء بينهم। কুফফারদের সাথে আমরা বড়ই কঠোর আর মুমিনদের ক্ষেত্রে আমরা বড়ই দয়াশীল। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা হচ্ছে একে অপরের ভাই। সুতরাং ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। আর আল্লাহ কি বলছেন? আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, তারাই তো মুমিন যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ কেন বললেন না আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া সুন্নাতি রাসূলুল্লাহি মুসলিমুন? কেন আল্লাহ কথা বললেন না? তাহলে তো তার কথার অর্থই তো অর্থ দাঁড়াইতো, তাহলে তার কথার অর্থ কিন্তু দাঁড়াইতো। আল্লাহ কিন্তু একথা বলেন নাই। আল্লাহ বলছেন আমার আয়াতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারা মুমিন। তুমি তো এই আয়াত পাইবে না। ইখওয়াহ, মুমিনরা হচ্ছে একে অপরের ভাই। সুতরাং মুমিনদের সাথে আমাদের আচার আচরণ, আমাদের যাবতীয় বিষয়বস্তু, উঠা বসা, লেনদেন সম্পূর্ণটাই ভিন্ন। লেকিন কুফার লোগों के साथ हमारे मुआमला ये एक जैसे नहीं है। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টির একটু আলোচনাটা শুরুতেই করে নেই, তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের যারা আসতেছেন তাদেরকে যুক্ত করবো এক এক করে। তো প্রথমত আমরা আলোচনা করতে চাই, হাদিস অস্বীকারী মানেই হচ্ছে শিক্ষা বঞ্চিত। এর প্রমাণ ও বিশ্লেষণ না দিলে তো হয় না। তাই আপনাদের সামনে কিছু প্রমাণ ও বিশ্লেষণ সহ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য ধারণ করে দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কৌল, ফেল, তাকরীর, এগুলোকে আমাদের জন্য লাজিম ও আবশ্যক করে দিয়েছেন। তাই আজকের আলোচনার শিরোনাম দিয়েছে মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদ। রাসূল তো কোরআন, এত গর্দব্দ এই জিনিসটা বুঝে না রাসূল কি জিনিস। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, হাদিস, হাদিস অর্থ কথা। এই যে আমি আপনাদের সামনে যেটা বলতেছি, আমি আমার মায়ের বাসায় বা আমি আমার দেশের বাসায়, আমি আমার বাসায় কথা বলতেছি। এই কথারে যদি আরবি করেন এটা হবে হাদিস। তাহলে আমার কথা কি মানুষের বিধান? মাআযাল্লাহ। আর আমি যদি দাবি করি যে আমার কথাই বিধান, তাহলে মানুষ তো আমার এই পিটাই মেরে লিখবে, আধা ঘন্টাও লাগবে না, আমার মহল্লার মানুষই আমার মেরে লিখবে। তো রাসূলের কথাই যদি, মানে রাসূল বলতে ওরা যেটা বলে, মুহাম্মদের কথাই যদি হাদিস হয়, তাহলে আল্লাহ কেন এতদিন পর, মানে 40 বছর যেটা শুনি তাদের কাছ থেকে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন রাসূলকে কখন নবুয়ত দিচ্ছেন, কত দিনে, 40, এক্স্যাক্টলি 40 নাকি কম বেশি আছে আমি জানি না। এতদিন পর উনি কী করলেন? আর কোরআনের ভাষা কিন্তু অন্যটা। কোরআনের ভাষায় এনে আসছে, কোরআনের ভাষায় এনে 10 নম্বর সূরার 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন রাসূলকে বলতে, তুমি বলো যে আমি তো এর পূর্বে তোমাদের সাথে দীর্ঘকাল একটা অতিবাহিত করেছি। এতদিন তো আমি বলি নাই যে আল্লাহ আমার উপর এই কোরআন নাযিল করেছেন, আমি তো এতদিন বলি নাই। সুতরাং এখন বলছি এই কারণে, আল্লাহ এটা চেয়েছেন। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি এটা বলতাম না। তো এখন সম্মানিত ভিউয়ার্স,
রাসূলের কথায় যদি আমাদের বিধান হয়, তাহলে কোরআন নাজিলের পূর্বে রাসূল কথা বলেন নাই নাকি? মানে মুহাম্মদের কথা যদি আমাদের বিধান হয়, কোরআন নাজিলের পূর্বে উনি কি আমাদের সাথে উনি কথা বলেন নাই? তো ওইটি কিন্তু আমাদের বিধান। কেন মুহাম্মদের কথাই তো বিধান। তো এইখানে এই আয়াতটা আসছে, 16 নম্বর আয়াতটা যেটা আসছে, এখানে কী করছে? কুল লাউ শা আল্লাহু মা তালাউতুহু আলাইকুম ওয়ালা আদরাকুম বিহি ফাকাদ লাবিস্তু ফিকুম উমুরাম মিন ক্বাবলি আফালা তাকিলুন। তুমি বলে দাও, যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে না আমি তোমাদেরকে এটা পাঠ করে শোনাতাম, আর না আল্লাহ তোমাদেরকে ওটা জানাতেন। কেননা আমি এর পূর্বেও তো জীবনের এক দীর্ঘ সময় তোমাদের মধ্যে অতিবাহিত করেছি, তাহলে কি তোমরা এতটুকু জ্ঞান রাখো না? তাহলে কথা আরবি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ নবুয়তের পূর্ব কথা বলেছেন। এখন নবুয়তের পূর্বে উনি যদি বলেছেন, ওনার জীবন পরিচালনার জন্য বলেছেন, এইগুলি যদি আমাদের বিধান হয়, কেন আল্লাহ কোরআনে এইগুলি ইনক্লুড করলেন না? এক। দ্বিতীয়টা হলো সালামুন আলা মুহাম্মদের কথা আমাদের বিধান, এই কথা আল্লাহ কোরআনের কোথাও সম্মানিত বিয়াস বলেন নাই। বরঞ্চ আল্লাহ যেটা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে দিন হচ্ছে আল্লাহর বিধানটা। আল্লাহর বিধানটাই একমাত্র মনোনীত দিন এবং বিধান। আর এটা হলো কি? ইসলাম, শান্তি। আপনি যদি বলেন যে ইসলাম ধর্ম, তাহলে আপনি শিরক করবেন, আপনি একজন শিরককারী, আপনি শিরক করবেন, একজন শিরককারী। আজকে এই লোক বলতেছে যে রাসূলের সুন্নতকে ভুলভাল বোঝাচ্ছে। রাসূলের সুন্নত শব্দটাই তো কোরআনের কোথাও আল্লাহ ব্যবহার করেন নাই, তাহলে আপনি কেন ব্যবহার করছেন? আপনি কি করছেন? আল্লাহ বলছে আল্লাহর সুন্নাত। আপনি কতগুলি আয়াত নেবেন? একটা দুইটা আয়াত তো নাই। সুন্নাতের বচন আছে সুনানুন, এই যে 3 নম্বর সূরার 138 নম্বর আয়াতের মধ্যে, 37-38 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো আপনি মানুষকে কি শোনাচ্ছেন? মানুষই বিচার করবে। আর এখন এই গত 1400 বছর যাবৎ রাসূলের নামে, সাহাবাদের নামে কোরআনের সাথে যে নোংরা একটা মানব রচিত হাদিস শব্দটা কী করছে? ব্যবহার করছে। এটা সম্পূর্ণ ভিন্ন এবং একটা চুরির ফাঁদ। কারণ হাদিস একমাত্র কোরআন। আল্লাহ যেটা বলছেন হাদিস একমাত্র কোরআন। তো এখানে আমি এই কথাটা বলবো, আপনি যদি 53 নম্বর সূরা নাজমের লাস্টের আয়াতটি দেখেন, তাহলে এখানে এই কথাটা আসছে। এই যে 61-62 নম্বর আয়াত যদি দেখেন, এখানে কী বলছে? আফামিন হাজাল হাদিসি তাজাবুনা, তোমরা কি এই কথাই, মানে কোরআনের কথাই, কোরআনই একমাত্র হাদিস, কোরআন এই একমাত্র হাদিস। আফামিন হাজাল হাদিসি তাজাবুনা, আল্লাহর কথায় তোমরা বিস্ময়বোধ করো। যা হোক সম্মানিত ভিউয়ার্স, এখন এই হাদিস শব্দটার মূল অক্ষর হইল হা দাল সা, হাদ্দাসা ইউ হাদ্দিস, যেটা আপনার 93 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, তুমি আমার কথাকে, আমার হাদিসকে মানুষের কাছে কি করো? প্রচার করো, এটাই তোমার জন্য নিয়ামত। এইভাবে শব্দটা আসছে, অনেকবার আসছে হাদিস শব্দটা। এইভাবে শব্দটা, হাদিস শব্দটা কতবার আসছে কোরআনের মধ্যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এটা তো ওরা মানে না। এই হাদিস শব্দটা বিভিন্ন ফর্মে, বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্নভাবে আসছে কোরআনের মধ্যে। আর ওয়াহি শব্দটা, ওয়াহি এই শব্দটা আসছে অনেকবার।
তো এই যে আল্লাহ যেটা বলছেন আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, এই যে হাদিস শব্দটা কোরআনে কতবার আসছে দেখুন। ছত্রিশ বার আসছে, 36 বার হাদিস শব্দটা কোরআনে আসছে, হাদিস শব্দটা কোরআনের মধ্যে আসছে। যাই হোক, আল্লাহ কোথাও মুহাম্মদের কথাকে আল্লাহ হাদিস বলেন নাই, বয়ংশ আল্লাহ বলছেন সালামুন আলা মুহাম্মদের মুখ দিয়ে আল্লাহর হাদিস কী হয়েছে বের হয়েছে। এটা যদি আমরা এই যে 69 নম্বর সূরার যে আয়াতটা আসছে আমরা যদি এখানে দেখি, দেখুন কি আসছে, আমি আপনাদেরকে বলতেছি না, আমরা যদি আয়াতটা দেখি, এই যে এনে কি আসছে, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাজাক্কারুন, আর কোনো গণকের কথাও নয়, তোমরা কমই উপদেশ গ্রহণ করো। এনেছে তানজিলুম মির রব্বিল আলামিন, এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত, এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে কি নাজিলকৃত, তানজিলুম মির রব্বিল আলামিন। তারপরে যে কথাটা আসছে অলাউতা কাউওয়ালা আলাইনা বাদাল আকাবি, যদি সে আমার নামে কোনো কথা, এই যে কোনো হাদিস, এই যে যদি সে আমার নামে কোনো হাদিস তোমাদের কাছে কি করতো, প্রচার করতো, লা আহাজ না মিনহু বিল ইয়ামিন, ইয়ামিন, তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম, আর কি করতাম, সুম্মা লা না মিনহুল ওয়া তিন, তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম। তাহলে মুহাম্মদকে আমি বলছি কি তুমি করো, এই যে মুহাম্মদকে বলছি কি বলছি দেখুন 40 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ইন্নাহু নিশ্চয়, হু নিশ্চয়, তা, লাকাউলু লা কাউলু, লামডা তাগিদ অবশ্যই, কাফলাম লাকাউলু অবশ্যই, বাণী কাউল, রাসুলিন কারিম, রাসুলিন কারিম, এই যে রাসুলিন রাসিন লাম রাসুল, এই যে রিসালাত, নিশ্চয় রাসুলের মুখ দিয়ে আমার বাণী, আমার রিসালাতটাই কী হয়েছে উচ্চারিত হয়েছে। রাসুলের বাণী, রাসুলের কথা আমাদের জন্য বিধান, এই কথা তো সম্মানিত ভিউয়ার্স আল্লাহ বলেন নাই। তাহলে এখন ভুল কে বলছেন, ভুল কে বলছেন আমরা কিভাবে বুঝবো? আমাদের কোরআনকে একমাত্র আঁকড়ে ধরতে হবে। তাহলে এইখানে যে কথাটা আসছে কাফ ওয়াও লাম কাউল, এই যে কাউল, কাফ ওয়াও লাম কাউল, এটা 1722টি আসছে। এরপরে এটা হইলো মাদ্দা, মূল অক্ষর হইলো কি জানেন, কালা, কাফলা, যদিও ওয়াও মধ্যে হরফ, এটা তো আর উচ্চারণ হবে না, কালা। এই যে 335 বার এই শব্দটা আসছে। হাদিস এর সংজ্ঞা হইলো, হাদিসের সংজ্ঞা কি, 39 নম্বর সূরার 23 নম্বর আয়াত। হাদিসের সংজ্ঞাটা কি, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহর কথা, কাজ, বক্তব্য, বাণী, বিবৃতি, নতুন সংবাদ, খবরকেই নাজিলকৃত হাদিস বলা হয়। এখন জামানার এই আলেম সমাজ, জামানার এই আলেম সমাজ কি করছে জানেন, আল্লাহর এই কথা, আল্লাহর কাজ, আল্লাহর বিবৃতি, আল্লাহর সংবাদ, আল্লাহর এই চিরশাশ্বত বাণীকে তারা এটি চেঞ্জ করে রাসুলের গায়ে নিয়ে লাগায় বলছে কি রাসুলের কথা, কাজ, মনোসম্মতি, এগুলিকে হাদিস বলে, এগুলি কি বলে, হাদিস বলে। তো মহান আল্লাহ এখানে যে কথাটা বলছেন দেখুন, আমি আপনাদেরকে বলতেছি আল্লাহ কি বললেন। এই যে ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে 60 নম্বর সূরার 10 নম্বর আয়াতে যে কথাটা আসছে, লাস্টে যে কথাটা আসছে 60 নম্বর সূরার
লাস্টে 10 নম্বর আয়াতের লাস্টে যে কথা আসছে, আল্লাহ কি বলছেন? জালিকুম হুকমুল্লাহ, সমস্ত হুকুমের এখতিয়ার একমাত্র আল্লাহ। কে? জালিকুম, জালিকুম হুকমুল্লাহ। হাকামা ইয়াহকুম থেকে যে শব্দ আছে হা কাফ মিম, হুকমুল্লাহ, সমস্ত অর্ডারের মালিক, আমরের মালিক একমাত্র আল্লাহ। তাহলে এই তথাকথিত নিকৃষ্টতম প্রচলিত হাদিসের অনুসারীগণ কিভাবে বলতে পারে যে রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের মৌনসম্মতি, রাসূলের ছবি, রাসূলের সংবাদকে হাদিস বলে? এর চেয়ে নিকৃষ্ট আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। যে সমস্ত ব্যক্তিরা এগুলি বলে, তারা আল্লাহর বাক্য, আল্লাহর সেন্টেন্সকে, আল্লাহর কথাকে, কোরআনকে চেঞ্জ করে তারা এই প্রচলিত রাসূলের কথা, রাসূলের সব কিছু যদি আমাদের জন্য হাদিস হতো, তাহলে আমি সম্মানিত ভিউয়ার্স একটা প্রশ্ন করি আপনাদেরকে, এত গুরুত্বপূর্ণ একটা মানবজাতির জন্য রাসূলের কথা, কাজ, রাসূলের বিধানের বই কোনটা? কেন রাসূলের বিধানটা রাসূল কি করলেন না? হ্যাঁ, একটা বই আকারে আমাদেরকে দিয়ে গেলেন না? কেন তার মৃত্যুর পরে 200, 400, 300, 500 বছর পরে এই যারা বলে এই সমস্ত হুজুররা কালেকশন করলেন? কিসের জন্য রাসূল এইভাবে ছড়ায় ছিটিয়ে দেওয়া গেলেন? একটু ন্যূনতম জ্ঞান কি এই প্রচলিত নিকৃষ্টতম হাদিসের অনুসারীদের থাকা দরকার না? তারা বলতেছে হ্যাঁ, হাদিস অস্বীকার মানি শিক্ষা থেকে বঞ্চিত। আরে বাবা, শিক্ষা কি জিনিস? শিক্ষা কোনটা তুমি বলতেছো? কোরআনের হাদিসকে, আল্লাহর হাদিসকে বাদ দিয়া তুমি ওইটাকে শিক্ষা বলতেছো? তো আল্লাহ এখানে কি বলছেন? এরপরে দেখুন, আল্লাহ এই যে 65 নম্বর সূরার 12 নম্বর আয়াতের যে লাস্টের অংশটা যাচ্ছে, এই না আল্লাহ কি বলছে দেখুন। আল্লাহ বললেন, এই যে 12 নম্বর আয়াতের মধ্যে এখানে যেটা আসছে, এই আয়াতে কি আসছে দেখুন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনা হুন্না লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখানে আল্লাহ কি বলছেন? ওগুলির মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সব কিছুকে বেষ্টন করে আছে। তাহলে ইয়াতানাজ্জালুল আমর, আসমান এবং জমিন আল্লাহ যেটা করছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদ মিসলাহুন্না, অমিনাল আর্থ মিসলাহুন্না, তিনি আল্লাহ যিনি 7 আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন, ওগুলির মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয়ে যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সর্ব কিছুকে বেষ্টন করে আছে। তাহলে আসমান এবং জমিনে এমন কোনো আইন এবং বিধানদাতা নেই। তাহলে এই তথাকথিত নিকৃষ্ট, হ্যাঁ, মানব রচিত, মানব কালেকশন কতগুলি লাহুয়াল কথা, মানে আজে বাজে কথা সংগ্রহ করে এখন বলছে এগুলি হাদিস। আবার আর বলতেছে যে ভুলভাল মানুষকে শেখাচ্ছে। তারা কত নিকৃষ্ট রে ভাই, কত নিকৃষ্ট তারা। আচ্ছা, তারপরে আল্লাহ কি বলছেন দেখুন, এই যে 3 নম্বর সূরার 154 নম্বর আয়াতের মধ্যে যে কথা আল্লাহ বলছেন, 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তুমি বলো, এই যে আমি আপনাদেরকে ধরাইয়া দিচ্ছি, যদিও আমি মস্ত পড়ছি 154 নম্বর আয়াতের মধ্যে যে কথা আসছে দেখুন, 3-154-তে এইখানে কোথায় আসছে আয়াতটা দেখুন, এই লিখছে, এই যে তারা কি বলছিল, তারা বলছিল ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন, তুমি যে বিধান নিয়ে আসছো, যে ধর্ম নিয়ে আসছো, হ্যাঁ, এই বিধানের মধ্যে কি আমাদের পিতৃপুরুষ, আমাদের আকাবিরদের
সালাফদের কোনো কথাই থাকবে না। আল্লাহ কি বলতে বলছেন? তুমি বলো, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এক আমরের মালিক লিল্লাহ, একমাত্র আল্লাহ, আর কেউ না। তাহলে যে রাসূলকে দিয়ে আল্লাহ এই কথা স্বীকার করাচ্ছেন, সেই রাসূল কিভাবে বলতে পারে যে যে আমরের মালিক আমি, তোমরা আমার বিধান মানো? অথচ আল্লাহ এখানে 79 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখুন। এই 3 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? কোনো মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমত ও নবুয়ত দান করার পর সে মানুষকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও, বরং সে বলবে তোমরা রাব্বানি হও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তা অধ্যয়ন করতে। তোমরা কি হও? আল্লাহর বান্দা হও, আমার অনুসারী না। তাহলে কি হতে হবে? আল্লাহর বান্দা হতে হবে। তাহলে আমরা কি সম্মানিত ভিউয়ার্স আল্লাহর বান্দা হতে পারছি? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। আচ্ছা, তারপরে আসুন যে এখানে আল্লাহ কি বলছেন দেখুন। এই যে আয়াতটা 4 নম্বর সূরা নিসার আয়াতটা যেটা আসছে এখানে দেখুন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? 64 নম্বর আয়াতের মধ্যে দেখুন, 4-এর 64। এখানে কি বলছে দেখুন। ওয়ামা আরসালনা মির রসুলিন ইল্লা লিইউতআ বিইজনিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কোনো রাসূলের ইতাআত করা যাবে না, আনুগত্য করা যাবে না। রাসূল যদি বিধানদাতা হয় তাহলে কেন আল্লাহ এই কথা বলতে যাবেন? আচ্ছা, তারপরে আল্লাহ কি বলছেন 65-তে? ফালা ও রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মান কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তারা তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে তারপর তুমি যে ফয়সালা দেবে। এইখানে তারা কি করে দলিল দেয়? তুমি যে ফয়সালা দেবে, কাদা করবে, সেই ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। কারণ তুমি যে কাদা করছো, এই কাদার মালিক হলেন একমাত্র আল্লাহ, আর তুমি ওই কাদা দিয়ে তাদেরকে কি করো? বিচার কাজ ফয়সালা করো। তা আল্লাহর কাদা দিয়ে এই 17 নম্বর সূরা 30 নম্বর আয়াতে অকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বিধান দিচ্ছেন তোমরা আল্লাহর ইয়ার সাথে, বিধানের সাথে কাউকে কি করবে না? অংশীদার করবে না। আর এই বিধান দিয়ে যাকে আমি মনোনীত করছি সে যখন কাদা করবে, তোমাদেরকে উপদেশ দিবে, হ্যাঁ ফয়সালা করবে তোমাদের মাঝে, তোমরা কি করতে হবে? তোমাদের এটা আনুগত্য চিত্তে মেনে নিতে হবে। এখন এই গর্দব এই কথা কাদা তো বুঝে না। কাদা আল্লাহর কাদা, যে রাসূলের কাদা, হ্যাঁ আল্লাহ যে কাদা করছেন, এই কাদা দিয়ে যে রাসূল বিচার করছেন, এই গর্দব তো বুঝে না। এই গর্দব বলতেছে আল্লাহ এখানে দলিল দিচ্ছেন নবী কি করতো, এই যে নবীর কথা, নবীর বিধান মেনে নিতে হবে, আল্লাহ এনে দলিল দিচ্ছেন। এরপরে 4 নম্বর সূরার যে 80 নম্বর 82 নম্বর আয়াতের দলিলটা দেয়, এইখানে আমি দেখাচ্ছি, এইখানে আমি একটু দেখাচ্ছি। এখানে কি আসছে দেখুন, 4 নম্বর সূরার 80 এবং 82 নম্বর আয়াত দিয়ে ওরা দলিল দেয়। এখানে দেখুন কি আসছে, এই যে 80 থেকে আসছে মাইয়াতিউর রাসূলা, যে আল্লাহর কিতাবের কি করলো? ইতাআত করলো, আনুগত্য করলো। মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর কিতাবের ইতাআত করলো, আল্লাহর কিতাবকে মেনে নিল, সে আল্লাহকে মেনে নিল। এইখানে কি করছে জানেন? মাইয়াতিউর রাসূলের জায়গা থেকে কি করছে? মাইয়াতিউন নবী মুহাম্মদ, মাইয়ুতি
মাইয়ুতি ই মাইয়ুতি বা মাইয়ুতি মোহাম্মদ, এখানে তো আল্লাহ মোহাম্মদ বলছে না, আল্লাহ বলছে রাসিন লাম রিসালাত। যে কোরআনের রিসালাত তো কি? কোরআন, যে কোরআনের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এইখানে কি করছে? আপনাকে আমাকে ভুলভাল বোঝায় সেটা বলতেছি কি, যে যে মোহাম্মদের নাম, এই বেটা মোহাম্মদের নামে না আছে। আল্লাহ বলছে যে আমার রিসালাতের আনুগত্য করলো সে কি করলো? আল্লাহরই আনুগত্য করলো। আচ্ছা, আর একটা আয়াত নিয়ে ওরা কি করে এই দলিল দেয়, আপনার 82 নম্বর আয়াতের মধ্যে আসছে। যাই হোক, এটা না, এই 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আমি আসছি। 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে দলিল দেয়। কি দেন এই 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, এনে কি আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা। এই যে আতি মাইয়াতিউর রাসূলা, তাহলে এইখানে দেখুন আল্লাহর ক্ষেত্রেও একই শব্দ মাইয়াতিউর রাসূলা। মাইয়াতি, এই যে আল্লাহ যেটা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা, আতি ইতাআত করা, এখানে একই শব্দ, কিন্তু একই শব্দ। তাহলে এইখানে কিভাবে, এখানে কিসের জন্য আল্লাহ হবে, ওইখানে কিভাবে কিসের জন্য মোহাম্মদ হবে? একটু অনেক চিন্তা করছেন? এই তথাকথিত প্রচলিত নিকৃষ্টতম হাদিসবাদীরা, যাদেরকে আল্লাহ কি করছেন, অন্ধ এবং তাদের বক্ষ হৃদয় চক্ষু কি করছেন, সব মোহ মেরে দিয়েছেন। ওরা এই জিনিসটা একবার চিন্তা করে না। তাহলে এইখানে যদি আতিউল্লাহ আল্লাহর অনুসরণ হয়, তাহলে পরেরটা হবে আতিউর রাসূল, আল্লাহকে মানো, আল্লাহর বিধানকে মানো। তাহলে এমন কি আল্লাহ বলছে আমার বিধান মানো, রাসূলের বিধানও মানো। এই নিকৃষ্টতম অনুসারীদেরকে আমি জিজ্ঞাসা করছি, এমন কি আল্লাহ বলছে? এমন কি হবে? এমন বুঝলে হবে? তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে যারা এগুলি বলতেছেন আমি আপনাদেরকে বলি, মহান আল্লাহ যাকে মনোনীত করে তার অন্তরে ঢেলে দিয়েছেন এবং সেই মনোনীত রাসূল নবী মানুষের মাঝে তার মুখ দিয়ে প্রচার করেছেন, তাকে বলা হয় আল্লাহর হাদিস প্রচারকারী। তাহলে মুহাম্মদ ছিলেন কি? আল্লাহর হাদিস প্রচারকারী। মুহাম্মদ বিধানদাতা ছিলেন না। 6 নম্বর সূরা 9 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে, আর হলো 9 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কালিমা, আল্লাহর কালেমা। আল্লাহ বলছেন সবসময় আমার কালেমা কি হবে? বিজয় থাকবে। কালেমা একমাত্র হাদিস, আর আল্লাহর কালেমা বের হয়েছে, আল্লাহর কালেমা বের হয়েছে তার মনোনীত বান্দার মুখ থেকে, যার নাম আমরা কোরআনে জানি মুহাম্মদ। এখানে তো কিছু কিছু গর্দব বলে মুহাম্মদের তো প্রসঙ্গ, মুহাম্মদ কোনো ব্যক্তির নাম না। ওই গর্দব, তুমি কি বুঝলা? তোমার নামের, আমার নাম জাহাঙ্গীর, কেউ কি আমার নামের অর্থ কেরা ডাকে? আল্লাহ তার মনোনীত বান্দাদেরকে বলতে বলেছেন, যার কারণে কোরআন কুল আসছে 335 বার। 112 নম্বর সূরার 1 নম্বর আয়াত, তারপরে 114 নম্বর সূরা, 113 নম্বর সূরা মধ্যে আসছে কুল হু ওয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তো 19 নম্বর সূরার 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন কুল আইয়ু শাইইন আকবার কুলিল্লাহ, তুমি বলো আকবার কে? তুমি বলো আল্লাহ মহান। আচ্ছা, 3:31 আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, তোমরা কোরআনের মাধ্যমে নবীর ইতিআত করো, অনুসরণ করো, কারণ আমি সালামুন আলা মুহাম্মদের অন্তরে কোরআন ঢেলে দিয়েছি। 26 নম্বর সূরা 193 94 নম্বর আয়াতের মধ্যে আসছে। আর 3 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আমি যে বললাম, যে কোনো মানুষের তো এটা বলা যাবে না, বলতে পারবে না, সে তাকে বলার অনুমতি আল্লাহ দেন নাই, সে বলতে পারবে না। 2 নম্বর সূরা 219 নম্বর আয়াতের মধ্যে এটাও বলছে, তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি পরিমাণ খরচ করবে, তুমি বলে দাও তোমাদের জীবনের ব্যয় মিটানোর পরে যা
থাকে তা থেকে তোমরা কি করো, ব্যয় করো। কিন্তু নবীকে তো আল্লাহ অনুমোদন দেন নাই। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস শব্দটা কোরআনে 48-87, তারপরে 4-87 আল্লাহ বলছেন অমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে উত্তম হাদিস কে বলতে পারে। 68 নম্বর সূরার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ফাজারনি ওমাই ইউকাদ্দিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম হাইসু লা ইয়ালামুন। 52 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমরা যদি পারো আমার এই হাদিসের মতো করে একটি হাদিস রচনা করে নিয়ে আসো। তাহলে মুহাম্মদের হাদিস যদি বিধান হয়, মুহাম্মদ কেন একটি কিতাব রচনা করে গেলেন না? কেন 200-300-500 বছর পরে আসে সেটা মানুষ এগুলো। তারপরে 21 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে 21-50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে তোমরা কি এই হাদিসকে অস্বীকার করি হবে, মুনকরি না হাদিস হবে, অস্বীকারী হবে। 22-72 করতে আল্লাহ বলছে। 2-76-তে মূর্খ, অন্ধ এবং অনুসারীদের হাদিসের কথা বলছে। 4 নম্বর সূরার 140-6-68 আল্লাহ বলছে তোমরা বসবে না ওই সমস্ত জায়গার মধ্যে যারা কোরআনের হাদিস ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে তারা কি করে আলোচনা করে। 31-6, তারপরে 45-6 আল্লাহ যেটা বলছেন, আল্লাহ কি বলছেন 45 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে এই কোরআনকে হাদিস হিসাবে আখ্যায়িত করছেন। তারপরে 18-6 আল্লাহ এটা বলছেন তারা যদি এই হাদিসে বিশ্বাস না করে তাহলে তুমি কি তোমার জীবন বিনাশ করে দিবে। তারপরে 12-6-100-তে আল্লাহ যেটা মানে হাদিসের বই বসেন যেটা আসছে 101-এ আসছে, 3-78 এই কথায় আসছে। তারপরে 33-53 সাহাবাদের হাদিস আল্লাহ কি করেন নাই, গ্রহণ করেন নাই। সাহাবারা সালামুন আলা মুহাম্মদের ঘরে ইনভাইটেশন যে হয়েছিলেন, দাওয়াত খেতে গেছিলেন, কিন্তু যখন তারা হাদিস করতে লেছেন আল্লাহ বলছে তোমরা হাদিস বলবে না, তোমরা এতে উঠে চলে যাও। আল্লাহ মানেন নাই। 12-111 এখানে আল্লাহ হাদিসের বহু বচন আহাদিস ফাসসালনা আনছেন, আরও অনেক কিছু আনছেন। 85-17 এইখানে আল্লাহ যেটা বলছেন ওই সেনাবাহিনীর যে কথা আল্লাহ নিয়ে আসছেন, হাদিসের কথা নিয়ে আসছেন। 28-9 মুসার হাদিস। 2-23 তারপরে 53-59 আমি যেটা বলে আসছি ওখানে 21-2 আল্লাহ 21-2 আল্লাহ বলছেন হাদিস অর্থ নতুন। তারপরে 29-48 56 ওইখানে আল্লাহ কথা বলছেন 66-3 আল্লাহ এই জায়গাটির মধ্যে হাদিসের কথা। এখন সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনার এই যারা এগুলি বলে তাদের ইয়া আছে কি জানে রে, এই আপনার কি বলবো, জ্ঞানের স্বল্পতা আছে। আমি এটাই বলবো আল্লাহ এদেরকে কোরআন ভিত্তিক জ্ঞান দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।